জীবন কত কষ্টের হতে পারে তা দেখে বোঝা যায় ৯০ বছরের বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধী জালাল উদ্দিনের দিকে তাকালে। একসময় নিজের আয় করা টাকা দিয়ে পরিবারের মুখে হাসি ফোটালেও তা এখন শুধুই স্মৃতি। বয়সের ভারে নুব্জ এই মানুষটি একসময় দক্ষ ছিলেন ঘরবাড়ি মেরামতির কাজে। একদিন অন্যর বাড়িতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় বাম হাত ভেঙে যায় তার। পরে ভুল চিকিৎসার কারণে হাত আর স্বাভাবিক হয়নি। তারপর থেকেই জালাল উদ্দিনের জীবিকা চলে মানুষের কাছে হাত পেতে। নারের গোড় সনের গোড় আমি বানতাম, কাম করিয়া খাইতাম না। দুইটা বাস লিয়ে সরের নামাত উঠে ফিরিয়াছি, পড়ে গেছে, আটটা ভেঙেছে, আতেইবা পড়ছে, কান্দাতে হাতে বাস করেছি। এইভাবে ফরাইতেছি, খাইতে পারছি, মানুষ দিতেছে, সাহায্য দিতেছে, খাইতেছি। ময়মনসিংহের সদর উপজেলার আনন্দীপুর গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন। ১২ বছর আগে মারা গেছে স্ত্রী। সংসারের একমাত্র ছেলেও বধির। পুত্রবধূ অন্যর বাড়িতে কাজ করেন। আর জালাল উদ্দিন সাহায্যের যে টাকা পায় তা দিয়েই পুরো সংসার চলে। আমার দাদা আর কি আগে ব্যবসা করতো, পরে আমার দাদার আর কি মানে বাস পরে আর কি হাতটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমরা অনেক চিকিৎসা করছি, হাত কিছু করতে পারি নাই, টাকার কারণে আরো চিকিৎসা ভালো করে করতে পারি নাই। এখন আমার দাদা আর কি আমরা মানুষের কাছে সাহায্য চাই না, আমরা খাওয়াইছে, পড়াইছে। আমার এক ভাই মালানা পড়তেছে, আমার দুই বোন মাঝে পড়ে, আমি পড়তাম জামালপুর। পরে আর কি আমার এই ফ্যামিলির এর কারণে আমি পড়তে পারি না। এখন আমি কৃষি কাজ করি, আমার বাবা কিছু করতে পারে না। আর আমরা ঘর নাই, যদি আপনারা সাহায্য করেন, মানুষে কিছু দিতেছে, তাহলে আমরা একটা ঘর তুলতাম, একটা কর্মের ব্যবস্থা করতাম। পরের জায়গায় কোনো রকম ঝুপড়ি ঘর করে বসবাস করলেও জীবনের শেষ প্রান্তে এসে মানুষের কাছে হাত পাতার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন জালাল উদ্দিন। বর্তমানে মাদ্রাসায় পড়ুয়া নাতি নাতনিদের পড়াশোনার খরচ সহ সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটির। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। তারা সবার সহযোগিতা চলতেছে। এখন যদি এই ফ্যামিলিরা সরকারের যদি কিছু অনুদান দিত, তো এই ফ্যামিলির আর কি ভালো হইতো। তাহলে তার যে সাহায্যটা তার দরকার না, তারা যদি আপনারা সাহায্য দেন তাহলে হ্যাঁ চলবার পারব। সরকারের কাছে একটা আবেদন থাকবো যে ওনার জন্য কিছু সহযোগিতা করার জন্য। ওনাদের ঘর নাই, এই মুরব্বীর ঘর নাই, একটা ঘরের ব্যবস্থা করলে সবচেয়ে বেশি ভালো হইব। আগে বয়স্ক ভাতা পেলেও মোবাইল সিম নষ্ট হওয়ায় টাকা উত্তোলন করতে পারছেন না জালাল উদ্দিন। অপরদিকে তার পরিবারে গিয়ে আয়ের উৎসের ব্যবস্থা করার কথা জানালেন এই সমাজসেবা কর্মকর্তা। জি, জালাল উদ্দিন উনি আমাদের ভাতাভোগী, একজন বয়স্ক ভাতাভোগী। উনি ভাতা নিয়মিত ভাতা পান, কিন্তু আপনার উনি বলছে কিছুদিন যাবৎ তিনি ভাতা পাচ্ছেন না। কী কারণে ভাতা পাচ্ছেন না এই জিনিসটা জানার জন্য আমরা এটার পরে ওনার সাথে যোগাযোগ করছি। এখন জানতে পারি যে ওনার নাকি সিমটা হারিয়ে ফেলছে, সিম নাই এখন। তো উনি অফিসে আসবেন আগামী সপ্তাহে। আমরা বলছি যদি সিম রিপ্লেস করে অথবা ওই নাম্বারটা আবার রিপ্লেস করা হয়, তাহলে হয়তো বা তার এটার সমাধান করে নিতে পারা যাবে আর কি। আমরা এটা ওনার যোগাযোগ ছিল না, এই কারণে ওনার এই তথ্যটা উনি সঠিকভাবে জানেন না। আর ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে আমরা আমাদের দেখি ওনার ফ্যামিলিতে আমরা গিয়ে এটা দেখতে হবে যে ওনার কোনোভাবে ওনাকে হয়তো আয়ের একটা উৎস করে দিলে ভিক্ষুক যাতে আর ভিক্ষাবৃত্তি না করে, এটা আমরা হয়তো দেখব। ভিটে বাড়িবিহীন জালালকে একটু মাথা গোজার ঠাঁই করে দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতার দাবি স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।